আমি আমার ফার্স্ট টাইম বেবি প্ল্যানিংয়ে এটা সেকেন্ড বারের মতো প্রেগনেন্সি কিট দিয়ে বাসাতেই প্রেগনেন্সি টেস্ট করতে যাচ্ছি। তো এটা প্রেগনেপিনের একটা প্রেগনেন্সি কিট যেটা খুবই ভালো। তো দুটো লাইন দেখালে পজিটিভ, একটি হলে নেগেটিভ, এটা আপনারা খুব ভালোভাবেই জানেন। তো আর্লি মর্নিংয়ের ইউরিনটা দিয়েই আমি শুরু করছি। আমি যেহেতু প্রেগনেন্সি এক্সপেক্ট করছিলাম, যার কারণে খুবই টেনশানে আর ভয়ে ছিলাম। স্বাভাবিকভাবেই এই মুহূর্তটার মধ্যে দিয়ে যারা গেছেন তারা জানেন। আর আমার যেহেতু প্রথমবার খুব নার্ভাস লাগছিল, সেজন্য দেখেন ক্যামেরাটাও কিন্তু আমি প্রপারলি ধরতে পারিনি, যতটুকু দেখা যাচ্ছে আর কি। তো এখন আমাকে এটা 3 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। মনে হয় না এতটা সময় লাগবে, তারপরেও দেখা যাক কি হয়। আমি এই সময়টাতে চোখ বন্ধ করেছিলাম, মানে আমি চাচ্ছিলাম যে দুটো লাইন আসুক, কারণ দুটো লাইন আসলেই পজিটিভ। আর অনেক ক্ষেত্রে লাইন দুটো গাঢ় নাও হতে পারে, সেই ক্ষেত্রে টেনশনের কিছু নাই। দেখা যায় 1 সপ্তাহ পরে করলে সেটা একদম গাঢ় হয়ে যায়। ফাইনালি আমি আসলে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। এই যে দেখেন, এটা আসলে মানে প্রত্যেকটা মেয়ের কাছে একটা অন্যরকম ভালো লাগার মুহূর্ত। ও মাই গড, থ্যাঙ্কস গড। প্রথমবার মা হতে যাচ্ছি, এই জন্য অনুভূতিটা একদমই নতুন এবং অন্যরকম। এখনও অনেকটা পথ চলার বাকি, তারপরেও। ওই দিন সন্ধেবেলায় আমরা হসপিটালে চলে যাই। আমরা তো মোটামুটি শিওর আরও 100% একদম অ্যাকুরেট একটা রেজাল্ট পাওয়ার জন্যই হসপিটালে গিয়েছিলাম। সেই সাথে আলট্রা করাতে হবে কিছু টেস্ট। এটা পরের দিনের ভিডিও ক্লিপস আমার রিপোর্টের, যেখানে হিমোগ্লোবিন মাত্র 9.1, যেটা কিনা প্রেগনেন্সির জন্য অত্যন্ত কম, কারণ এমনিতেই প্রেগনেন্সিতে কমে যাবে। আর মেইনলি যেটা থেকে প্রেগনেন্সি বোঝা যায় যে পজিটিভ, সেটা হলো একটা বিটা এইচসিজির একটা টেস্টের রিপোর্ট। সেখানে থেকেই বোঝা যাচ্ছে যে আসলে আমার প্রেগনেন্সিটা পজিটিভ। সব কিছু মিলেই নতুন চ্যালেঞ্জ, নতুন জার্নি। এটা ওই দিনেরই আলট্রার রিপোর্ট, যেখানে আমার ছোট্ট প্রাণটা একটু একটু করে বেড়ে উঠবে। আর এই আলট্রাটা করেছিলাম 8 সপ্তাহে, যেই দিন ছিল একটা অন্যরকম অনুভূতির গল্পের দিন। এই দিন বেবির হার্টবিট চলে এসেছিলো। হার্টবিট এসেছিলো 186, 186 BPM। এই তো কেবল শুরু, এখন সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়াটাই কাম্য।